রাজ্যে পালা পরিবর্তনের ডাক নিয়ে আজকে দেখা যাচ্ছে যে পরিবর্তন যাত্রা, অর্থাৎ পরিবর্তন যাত্রার যে রথ, সেই রথ আজকে তারকেশ্বর থেকে বেরিয়ে পুরসুরা হয়ে খানাকুল হয়ে আজকে তারা যাবে আরামবাগ, আরামবাগ থেকে গোঘাট। এই যে একটা পরিকল্পনা যে রাজ্যের বিজেপির, তারা আমরা দেখতে পাচ্ছি রথযাত্রার মধ্যে দিয়ে যে ভাবাবেগ তৈরি করার চেষ্টা করছে সাধারণ মানুষ, সাধারণ ভোটারদের, সেটা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে। বিজেপি কিন্তু তারা চাইছে রাজ্যের পালা পরিবর্তন, আর এই পালা পরিবর্তনের ডাক নিয়ে এই রথযাত্রা। দুদিন আগে হুগলির চুঁচুড়া থেকে এই রথযাত্রা শুরু হয়েছে, বাঁশবেড়িয়া, মগরা, ত্রিবেণী হয়ে তারকেশ্বর হয়ে আজকে রথ পৌঁছেছে পুরসুরায়, আর পুরসুরার পর যাবে রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগর, সেইখান থেকে হয়ে তারা আরামবাগ হয়ে গোঘাটের উদ্দেশ্যে রওনা দেবে। এই যে গোটা হুগলি জেলা জুড়ে যে রথযাত্রা পরিবর্তনের ডাক দিয়ে পরিবর্তন যাত্রা যে আমরা দেখতে পাচ্ছি, সেই পরিবর্তন যাত্রায় কিন্তু কাতারে কাতারে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু আজকে এই রথযাত্রায় তারা কিন্তু সামিল হয়েছেন। কেউ ফুল ছুঁড়ে সংবর্ধনা জানাচ্ছেন তাদের প্রিয় নেতৃত্ব দিকে। আজকে কিন্তু আমরা দেখলাম এক সময়কারের সাংবাদিক সন্তু পান, তিনি কিন্তু এই রথে রয়েছেন এবং বিজেপি নেতৃত্বরা রয়েছেন, রাজ্য নেতৃত্বরা রয়েছেন। তাদের কিন্তু একটাই বক্তব্য যে আলুর দাম নেই, আজকে 300 টাকা আলুর দাম। কোথায় মুখ্যমন্ত্রী? তিনি ধর্ণা মঞ্চে কেন কৃষকদের পাশে নেই? রাজ্যের আর পালা পরিবর্তনের মাত্র সময়টুকু অপেক্ষা করতে হবে, রেজাল্ট বেরোলেই রাজ্যে পালা পরিবর্তন অবশ্যম্ভাবী, এমনটাই পরিষ্কার বিজেপি নেতৃত্বরা তারা আজকের এই রথযাত্রার মধ্যে দিয়ে তারা শুনিয়ে গেল। এবং বিজেপি কর্মী সমর্থকরাও কিন্তু সেই সঙ্গে জয় শ্রীরাম স্লোগান এবং পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এমন একটা স্লোগান কিন্তু তারা রাস্তা জুড়ে দিতে দিতে খানাকুল পর্যন্ত যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তারকেশ্বর থেকে শুরু হয়েছে, বাবার মন্দিরে পুজো দিয়ে তারা কিন্তু এই রথযাত্রায় আজকে সামিল হয়েছে। আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।